হাই, আমি দিনেশ। আর আজকে আমার কাছে আছে স্যামসাং J7 প্রাইম। সমস্যা হচ্ছে নেটওয়ার্ক আসে না, নো সার্ভিস দেখাচ্ছে। তো 2G 3G 4G করে দেখেছি যে কোনো নেটওয়ার্ক আসে না। তো এর ব্যাস ব্যান্ডও ঠিক আছে, তো তোমাদেরকে দেখাবো, সেটাও দেখাবো যে অনেক সময় সফটওয়্যার ইস্যুর জন্যও কিন্তু নেটওয়ার্ক আসে না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সামনে একটু সার্চ করে দেখাচ্ছি যে নেটওয়ার্ক আসে কি না আসে। তো আসে না। এবার তোমাকে আমি সেটিংয়ে গিয়ে দেখাচ্ছি এর ব্যাস ব্যান্ড ঠিক আছে কি না। বেস ব্যান্ড ঠিক আছে, বেস ব্যান্ড ঠিক আছে। তো এবার রিমুভ করবো, রিমুভ করার পর দেখবো যে কেন টাওয়ার আসে না। তো এটা হচ্ছে ডিসপ্লে স্যামসাং J7 প্রাইম। তো ডিসপ্লে উপর, তারপর নাট, ঠিক আছে। তো সেই কারণে আমি ডিসপ্লে হিট দিয়ে রিমুভ করব। আর আমি 300 AR রেখে রিমুভ করছি। একটু ফাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। ডিসপ্লে পাতাটা রিমুভ করে নেব, কেননা যদি ছিঁড়ে যায় তাহলে ডিসপ্লেটা বরবাদ হয়ে যাবে, ঠিক আছে, জোর লেগে। তো আস্তে আস্তে হিট দেবো, হিট দিয়ে রিমুভ করে নেব ডিসপ্লেটা। তারপর দেখবো যে বোর্ডের সমস্যাটা কোথা থেকে হচ্ছে। আর তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। আর যদি ভিডিও থেকে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। এই সেই ডিসপ্লেটা ভালো সেফলিভাবে রিমুভ করা হয়ে গেছে। এবার নাটগুলো রিমুভ করব। রিমুভ করে দেখব যে বোর্ডের কোথা থেকে সমস্যা হচ্ছে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে। আর যদি ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। তো রিমুভ করছি, ডিসপ্লেট করে দিচ্ছি তোমাদের। কমপ্লিট হয়ে গেছে। তো এবার রিমুভ করে দেখব যে কোথা থেকে সমস্যা হচ্ছে। তো বডি ওপেন করা হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছ স্পট পড়ে গেছে, ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটাই বোর্ড। তো এখানে হয়তো জল ঢুকে গেছিলো, এই জন্যেই শর্ট সার্কিট হয়ে রয়েছে। তো ক্লিন করব, যেহেতু দেখতে পাওয়া গেছে। তো ভালো করে বোর্ডটাকে ক্লিন করব। ক্লিন করে নেটওয়ার্ক সেকশনটাও রিমুভ করব, সিল্ড রিমুভ করে দেখব সেখানেও যদি এরকম স্পট পড়ে থাকে সেখানে ক্লিন করব। আর যে আইসিগুলো আছে 2G 3G 4G, যদি কোনো আইসির সমস্যা হয় সেই আইসিকে রিবুট করে আবার লাগাতে হবে, ঠিক আছে। অনেক সময় রিবুট করে লাগালেই হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়। তো আজকে এই ভিডিওটা এই মোবাইলে দেখব যে কী করলে টাওয়ারটা আসে, ঠিক আছে। তার জন্য ভিডিও সম্পূর্ণভাবে দেখতে হবে। আর যদি ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। তো এখানে যে নেটওয়ার্ক সেকশন দেখতে পাচ্ছ এটা, তো আমি এটা সরিয়ে রেখে দিচ্ছি আর রিমুভ করবো এখন। আমি 300°C তাপমাত্রা দিয়ে করব, ঠিক আছে। 300° থেকে 350° দেবো। কন্টিনিউ দিতে হবে, ঠিক আছে। এক জায়গায় দেওয়া চলবে না, কেননা গরম হয়ে নষ্ট হয়ে যাবে। তো কন্টিনিউ চারদিকে করে দিতে হবে, ঠিক আছে, এক জায়গায় রাখা যাবে না। তো দেখতে পাচ্ছ খুলে গেছে, সিলটা উঠে গেছে। এখানে দেখা যাচ্ছে কেমন স্পট পড়ে গেছে, তোমাদের জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। আমি এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ কেমন স্পট পড়ে গেছে, এই জন্যে ভোল্টেজ যাচ্ছিলো না, হয়তো শর্ট সার্কিট আছে এই জন্য টাওয়ারে পাচ্ছিল না। তো আমি কী করবো, প্রথমে ক্লিন করবো, ক্লিন করে দুটো আইসি যে আছে সেটাকে রিভোল্ভ করবো, কেননা এর মধ্যে স্পট পড়ে গেছে, ঠিক আছে। তো ক্লিন করার পর আমি তোমাদেরকে সেট করে দেখাবো যে টাওয়ার
পেয়েছে কি পায়নি, ঠিক আছে, আসলো কি আসলো না। কারণ হিট আছে, একটু একটু কমলে করবো, ঠিক আছে। তো অনেকটা কমে গেছে, তো স্প্রে করে আমি ক্লিন করছি। 2G80 পাওয়ার আছি, ঠিক আছে, WTR যাকে বলা হয়, আর ওদিকে হচ্ছে 4G AC। তো এই দুটো আছে কি রিভুল করতে হবে মাস্ট, কেননা স্পট পড়ে গেছে, ঠিক আছে। তো এটা রিমুভ করে সেটিং করে তোমাদেরকে আমি দেখাবো, কারণ অনেক টাইম লাগবে, ঠিক আছে। ক্লিন করে রিমুভ করে রিভোল্ভ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো কমপ্লিট হয়ে গেছে, সেট করে নিয়েছি, কারণ অনেক টাইম লাগছিলো ওই জন্য ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে দেখাচ্ছি নেটওয়ার্ক আছে কিনা, দেখতে পাচ্ছ নেটওয়ার্ক চলে এসেছে। তো এবার সার্চ করব, ঠিক আছে, *282# ডায়াল করব, ঠিক আছে, কনফার্ম করার জন্য কাজ করছে কিনা নেটওয়ার্কে। আর যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। একটু টাইম নিচ্ছে, ঠিক আছে। নাম্বার রয়ে গেছে। তো এটা ছিল ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।